আলু সিদ্ধ করে পুর মাখিয়ে আলুর চপ তৈরি করার দিন শেষ। এখন থেকে ইনস্ট্যান্ট কাঁচা আলু দিয়ে এইভাবে আলুর চপ তৈরি করে নিতে পারবেন। আপনাদের হাতে সময়ও বেঁচে যাবে আর খুবই মজার একটি আলুর চপ তৈরি হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহ। আলুর চপ বানানোর জন্য ফার্স্টেই আমি এখানে 3টি ছোটো সাইজের আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা বড় সাইজের আলু নিতে পারেন। এতে করে 2টি আলু নিলেই কিন্তু অনেকগুলো আলুর চপ তৈরি হবে। এখন আমি আলুটাকে খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি। আর স্লাইস করে কেটে নেওয়ার পর আমি আলুটাকে পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু আলু থেকে অনেকটা কষ বের হবে, সেটা চলে যাবে আর আলুটা কিন্তু কালচে হয়ে যাবে না। এর জন্য সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এখন আমি ভালোভাবে কচলিয়ে আলুটাকে ধুয়ে নিচ্ছি। তারপর আমি আলুটাকে পানি জড়িয়ে টিস্যু দিয়ে মুছে নিব। এতে করে কিন্তু আলুর চপটা বানানোর সময় খুবই সুন্দরভাবে তৈরি হবে। এখন আমি বেসনটা গুলে নিচ্ছি। এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন প্রথমে চেলে নিচ্ছি। অবশ্যই বেসনটাকে চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আলুর চপগুলো অনেকটাই মুচমুচে এবং ক্রিস্পি হবে। এখন আমি এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর চালের গুঁড়া। আমি ময়দা আর চালের গুঁড়াগুলোকে সমান করে 4 চামচ নিয়েছি। এখন আমি এগুলোকেও চেলে নিচ্ছি। নিয়ে এখন আমি এর মধ্যে শুকনো মশলা অ্যাড করব। এখানে আমি দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব জিরার গুঁড়া 1/2 চা চামচ, আদা আর রসুন বাটা 1 চা চামচ, 1/2 চা চামচ করে দিয়ে এটাকে আমি ভালো করে হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা মিডিয়াম সাইজের ব্যাটার তৈরি করে নিব। আর এই বেসনের ব্যাটারটা আমি কতটা ঘনত্বে রাখবো আপনাদেরকে পরে দেখিয়ে দিব। বেসনের ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন তাহলে দেখবেন আলুর চপ, বেগুনি এগুলো খুবই সুন্দরভাবে ফুলবে আর 2-1 ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকবে। অনেকেই অনেক সময় আলুর চপ এবং বেগুনি তৈরি করলে বেগুনিগুলো ফুলতে চায় না এবং ক্রিস্পি থাকে না। এই টিপস ফলো করে যদি আলুর চপ অথবা বেগুনি তৈরি করেন, দেখবেন আলুর চপ, বেগুনি 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এরকমই ক্রিস্পি এবং মুচমুচে থাকবে। তো দেখুন, এখানে কিন্তু আমি একসাথে পানি দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আমি বেসনের ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু এখনও অনেকটাই ঘন আছে। এখন আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করেছি। পানি দিয়ে আমি বেসনের ব্যাটারটাকে ভালো করে হুইক্সের সাহায্যে অনবরত এভাবে ফেটিয়ে নিব। আর এভাবে ফেটালে কিন্তু আলুর চপটা অনেকটাই ফুলকো হবে আর ব্যাটারের মধ্যে অনেকটাই লামস ক্রিয়েট হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা পরে দেওয়ার কারণেই কিন্তু ব্যাটারটা অনেকটাই স্মুথ হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। আমার আলুর চপের মধ্যে ধনিয়া পাতার ফ্লেভারটা অনেকটাই ভালো লাগে, এর জন্য আমি এখানে ধনিয়া পাতা কুচি ইউজ করেছি। আপনারা যদি ধনিয়া পাতাটা ব্যবহার করতে না চান তাহলে স্কিপ করবেন। এখন আমি আবারও হুইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে আমি 5 থেকে 10 মিনিট ফেটাতে থাকবো। আর এতে করেই কিন্তু আলুর চপ অথবা বেগুনি তৈরি করলে বেগুনিগুলো অনেকটাই ফুলকো হবে। আর আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া অথবা ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা চামচে আমি তুলে নিচ্ছি। দেখুন, চামচের গায়ে থেকে কিন্তু সবগুলো ব্যাটার একসাথে পড়ে যাচ্ছে না, কিছুটা ব্যাটার চামচের গায়ে লেগে আছে। আর এভাবে হাত দিয়ে দাগ টানলে কিন্তু খুবই সুন্দর একটা দাগ দেখা যাচ্ছে।
এখন আমি একটা আলুর স্লাইস বেসনের মধ্যে চুবিয়ে নিচ্ছি আর বেসনটাকে একটু জড়িয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব। এখানে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি আর তেলটাকে কিন্তু একটু বেশি পরিমাণে গরম করতে হবে। এখন আমি একে একে সবগুলো আলুর চপ দিয়ে দিচ্ছি আর অবশ্যই তেলটাকে গরম করে দিবেন। আমার প্রথম ব্যাচের আলুর চপটা কিন্তু বেশি ফুলেনি, যখন আমি দ্বিতীয় ব্যাচে আলুর চপটা ভেজেছিলাম তখন কিন্তু অনেকটাই ফুলকো হয়েছিল। আর সবগুলো ভিডিও কিন্তু এভাবে শেয়ার করা যায় না, ভিডিওটা অনেকটাই লং হয়ে যায়। প্রথম ব্যাচের আলুর চপটা কিন্তু বেশি ফুলেনি, তবে দ্বিতীয় ব্যাচের আলুর চপগুলো অনেকটাই ফুলকো হয়েছিল। এখন দেখুন আমি আলুর চপটাকে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে যদি আলুর চপ তৈরি করেন তাহলে আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়া খুবই সহজেই এবং হাতে অল্প সময় নিয়ে এই আলুর চপটা তৈরি করে নিতে পারবেন। এই মাহে রমজান মাসে ইফতারিতে কিন্তু এভাবে আলুর চপটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা লাগে আর বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো দেখুন আমি আলুর চপটাকে পছন্দ মতো কালার করে ভেজে নিব। আর দেখুন মাশাআল্লাহ অনেকটাই ফুলকো হয়েছে। যদি এই বেসনের ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন তাহলে দেখবেন আলুর চপ আর বেগুনি খুবই সুন্দরভাবে ফুলে উঠবে। এখন আমি তেল জড়িয়ে আলুর চপগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট এবং উপরটা ক্রিস্পি হয়েছে। তো দেখলেনই তো কাঁচা আলু দিয়ে কত সুন্দরভাবে আলুর চপ তৈরি করে নেওয়া যায় আর হাতে খুবই অল্প সময় থাকলেই কিন্তু ঝটপট আলুর চপটা তৈরি করে নিতে পারবেন। তো এই ছিল আমার আজকে কাঁচা আলু দিয়ে আলুর চপের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।